সিলেটে বিক্ষোভ কর্মসূচি ও প্রতিবাদ সভা করেছেন সিভিল এভিয়েশন কর্মকর্তা কর্মচারীরা। সোমবার বেবিচক সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করেন তারা। বাংলাদেশ এয়ারপোর্ট সিকিউরিটি ফোর্স গঠনের প্রস্তাব বাতিল ও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের এভিয়েশন সিকিউরিটি বিভাগের স্বার্থ সংরক্ষণের দাবিতে দুপুর 12টায় এই বিক্ষোভ কর্মসূচি শুরু করেন বেবিচক কর্মকর্তা কর্মচারী। আমাদের মূল কথা হচ্ছে যে আমাদের যে ঘাটতি আছে, আমাদের যে পদগুলো ঘাটতি আছে সেটা এয়ারফোর্স থেকে ডেপুটেশনে আসতেছে। কিন্তু ডেপুটেশনে আসার ফলে যেটা হয় যে এভিয়েশন সিকিউরিটির যে নলেজ, এটা ওনারা 3 বছরের নলেজ যে গ্যাদার করেন, এটা আবার এর মধ্যে ওনারা 3 বছরের মধ্যে চলে যান। কিন্তু এখানে যদি নিজস্ব জনবল থাকতো, সে যদি দীর্ঘ সময় ধরে এখানে থাকতো, তাহলে তার নলেজটা কিন্তু 3 বছর পরেও আরও নলেজ হতে থাকবে এবং সে এখানে ব্যবহার করতে থাকতে পারবে। সো এই জন্য আমরা চাই যে নিজস্ব জনবল দিয়ে যেন আমাদের সিকিউরিটি সেকশন যেন সমৃদ্ধ হয়। বাংলাদেশ এভিয়েশন সিকিউরিটি ফোর্স নামে একটি ফোর্স গঠন করার তারা করতেছেন, যেখানে হচ্ছে এই 10,000 লোক একাধিক পদ দখল করবে। যেমন এয়ারফোর্স থেকে যদি আসে, তাহলে এয়ারফোর্সে পদটা দখল করতে, সেই সাথে আমাদের যে নিজস্ব যে প্রতিষ্ঠান আছে বেবিচক, সেখানে পদ দখল করতেছে। একাধিক পদ দখল করে একাধিক বেনিফিট পাচ্ছে। কিন্তু আমরা চাচ্ছি যে উনি যদি এভিয়েশন সিকিউরিটি জোরদার করার জন্য 10,000 লোক নিয়ে আসতে চান, তাইলে আমাদের যে প্রতিষ্ঠান আছে বেবিচক, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, সেখান থেকে নিজস্ব তত্ত্বাবধানের মাধ্যমে হচ্ছে সেখানে 10,000 জনবল নিয়োগ করা হোক। এবং সেখানে যদি 10,000 নিয়োগ বেবিচকের মাধ্যমে নিয়োগ করা হয় সরাসরি, তাহলে আমাদের দেশের যে বেকারত্ব আছে সেটা অনেকটা মুক্তি পাবে বলে আশা করছি। এ সময় আন্দোলনকারীরা বিমানবন্দরের মূল সড়কে প্রায় আধা ঘণ্টা অবস্থান করেন। বিক্ষোভ কর্মসূচি থেকে 6টি দাবি জানান বেবিচক কর্মকর্তা কর্মচারীরা, যার মধ্যে উল্লেখযোগ্য বাংলাদেশে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের এভিয়েশন সিকিউরিটি বিভাগকে অকার্যকর করার সকল ষড়যন্ত্র বন্ধ করা, প্রতিষ্ঠানটির কাঠামোগত শক্তিশালীকরণ নিশ্চিত করা এবং বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের নির্ভরশীলতা ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা। আমাদের আজকের আন্দোলনের মূল কথাই হচ্ছে যে সিভিল এভিয়েশনের প্রতিষ্ঠান সিভিলিয়ানরা চালাবে, সিভিল প্রতিষ্ঠান সিভিলিয়ানরা চালাবে, সামরিকীকরণ চলবে না। অন্য বাহিনী থেকে লোক এনে সিভিল প্রতিষ্ঠান চলবে। আমরা এইটার বিরোধিতা করি। এটাই আমাদের একমাত্র দাবি, এটাই আমাদের মূল দাবি। তবে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের বেবিচকের দাবি বিমানবন্দরের নিরাপত্তা বাহিনী গঠন প্রসঙ্গে ভিত্তিহীন তথ্যের মাধ্যমে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে। 17 মার্চ বেবিচকের পক্ষে সহকারী পরিচালক মোহাম্মদ কাউসার মাহমুদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, বিমানবন্দরে নিরাপত্তা ব্যবস্থার কোনো পরিবর্তন আনতে হলে তা বোর্ড মিটিং ও দাপ্তরিক প্রক্রিয়ার মাধ্যমে পর্যালোচনা করা হয়। এখন পর্যন্ত এমন কোনো প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়নি। এয়ারপোর্ট